এবার নজর রাখতে হয় বাংলার খবরের দিকে। ভারত পাকিস্তান এই সংঘর্ষ কিংবা সীমান্তে চলমান উত্তেজনার আবহে এবার সেখান থেকে ফের একবার জামাত উল মুজাহিদ্দিন জঙ্গি গ্রেপ্তার। তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে রাজ্য স্পেশাল টাস্ক ফোর্স বিশেষ অভিযান চালিয়ে বীরভূম জেলার নলহাটি ও মুরারাই থেকে দুই যুবককে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। বিস্তারিত চলে যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, কি জানতে পারছো? একেবারে শতাব্দী, তোমাদের জানিয়ে রাখবো যে ভারত পাক যখন সীমান্তে গোলা বর্ষণ চলছে, ঠিক সেই সময় জামাতুল মুজাহিদ্দিনের যে জঙ্গি, সেই জঙ্গি গ্রেপ্তার করলো রাজ্য পুলিশের এসটিএফ এর বিশেষ শাখা। তারা কিন্তু বীরভূমের যে মোরারই এবং নলাটি এলাকা রয়েছে, সেখানে 2 থেকে 3 দিন ধরে ইতিমধ্যেই তাদের যে কার্যকলাপ চলছিল সেইটি সন্দেহ হয় এবং এসটিএফ এর বিশেষ একটি বাহিনী সেখানে যান এবং সেখানে যাওয়ার পরেই বিশেষ নজরদারি চালানো হয় ওই এলাকায়। ওই এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। ধৃতদের নাম আজমল হোসেন, বয়স 28, এবং সাহেব আলী খান, বয়স 28। অর্থাৎ দুজনে একেবারে 28 বছর বয়সী তরতাজা যুবক। তারা কিন্তু সেই ধরনের কার্যকলাপ, জঙ্গি কার্যকলাপ চালাবেন বলে এমন একটা পরিকল্পনা করছিলেন। আর সেই বিশেষ খবর ইন্টেলিজেন্স সূত্রে এসটিএফ এর কাছে পৌঁছে এবং বেঙ্গল পুলিশ এবং এসটিএফ এর যে যৌথ অভিযান ছিল, অভিযান চালিয়ে কিন্তু দুজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। আজকে তাদেরকে আদালতে তোলা হবে, তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হবে, এমনটা আমরা জানতে পেরেছি। শতাব্দী, পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে কি বলা হচ্ছে? অফিসিয়াল ভাবে পুলিশ এখনো কিছু জানাচ্ছেন না। তারা যেটা জানিয়েছেন যে মহকুমা আদালতে তোলা হয়েছে এবং তাদেরকে যে পুলিশি রিমান্ডে নেওয়া হবে এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করা হবে আর কোন কোন জায়গায় তারা এই ধরনের কার্যকলাপ চালাচ্ছিলেন কিনা এবং তাদের আরো কোনো বন্ধু বা সাথী রয়েছে কিনা এই ধরনের কার্যকলাপের সাথে যুক্ত, তাদের কাছ থেকে সেই বিষয়গুলি জানার চেষ্টা করা হবে। এবং সেই অনুযায়ী কিন্তু এসটিএফ এর যে বিশেষ শাখা, তারা কিন্তু আরো পাশাপাশি যে এলাকা রয়েছে সেই এলাকাগুলিতে এখনো তল্লাশি চালাচ্ছে। কারণ ইতিমধ্যে আমরা জানি যে বাংলাকে কেন্দ্র করে কিন্তু বেশ কয়েকটি জঙ্গি সংগঠন তারা এখন আতুর ঘর হিসেবে ভেবেছে, যার ফলে ভারত পাকিস্তান যখন যুদ্ধ চলছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বাংলার বেশ কয়েকটি জেলা, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, উত্তর 24 পরগনার বেশ কিছুটা অংশ কিন্তু এই আওতায় রয়েছে ইন্টেলিজেন্সের কাছে, এমনটা কিন্তু খবর রয়েছে। শতাব্দী, একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ বর্তমান উত্তপ্ত পরিস্থিতির মাঝেও এবার জঙ্গিদের কার্যকলাপ তারা জারি রেখেছে এবং যে খবর পাওয়া গেছে তাদের কাছ থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে এবং আগামী দিনে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ সূত্রে দাবি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।